আলাইকুম। প্রাইমারি শেষ সময় প্রস্তুতির আরেকটা স্পেশাল মডেল টেস্ট। এটি বিগত প্রাইমারিতে আসা প্রশ্নের সমাধান। শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাল সালু উপন্যাসের লেখককে সৈয়দ অলিউল্লাহ। লাল সালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। মরণ রে তুহু মম শ্যাম সমান। পঙ্গক্তিটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতা হলেন সেলিম আল-দীন। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতা সেলিম আল-দীন। বিটপি শব্দের সমার্থক শব্দ কোনটি? বিটপি শব্দের সমার্থক শব্দ হলো বৃক্ষ। কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ হলো গরল। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্য সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে কি বলে? বিভক্তি বলে। কোনটি করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? টাকায় কিনা হয়, এটি করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ। আমাকে যেতে হবে বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কাকে যেতে হবে, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্ম। এখন এর সাথে কে যুক্ত হয়, সেখানে কর্মের দ্বিতীয় বিভক্তি হবে। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হলো SURVEILLANCE, সার্ভেইলেন্স। সার্ভেইলেন্স শব্দের অর্থ হলো টিকে থাকা বা বাস করা বা কোনো যুদ্ধের মধ্যে সার্ভাইভ করা। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া শব্দের অর্থ হলো বিশ্বকোষ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো CALEIDOSCOP, ক্যালেডোস্কোপ। ক্যালেডোস্কোপ হলো প্রকৃতি দর্শন বা বিচিত্র দর্শন। ক্যালেডোস্কোপ শব্দের অর্থ হলো বিচিত্র দর্শন করা। অনিতা ইজ আ গুড গার্ল বাক্যে গার্ল শব্দটি হলো কমন নাউন। আলী saw a flock of sheep বাক্যে ফ্লক শব্দটি হলো কালেকটিভ নাউন। কোনো সমষ্টিবাচক বিশেষ্য বোঝালে সেটাকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন আলী দেখেছিল a flock of sheep, একদল ভেড়া। একদল শিব বা ভেড়া। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন। টেলিভিশন হলো একটা চমৎকার আবিষ্কার। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হলো আই ফিল আউট অফ শর্ট টুডে। আই ফিল আউট অফ শর্ট টুডে। হি ডিলস ইন রাইস বাক্যের কোনো কিছুর ব্যবসা করলে ডিলসের পরে ইন হয়। হি ডিলস ইন রাইস। হি ডিলস ইন রাইস অর্থ সে চালের ব্যবসা করে। হি ডাইড ফ্রম ওভার ইটিং অতিরিক্ত খাওয়া থেকে মারা গেলে ওভার ইটিং হয়। আর কোনো কার অ্যাক্সিডেন্টে মারা হলে বাই হয়, ডাইড বাই হয়। আর কোনো রোগে মারা গেলে ডাই অফ হয়, যেমন হি ডাইড অফ কলেরা। মিস্টার আনোয়ার ইজ এক্সপার্ট ইন ফিজিক্স কোনো বিষয়ে দক্ষ হলে এক্সপার্ট ইন বসে। আই এম ফেয়ারফুল অফ এনিমিস। আই এম ফেয়ারফুল অফ এনিমিস আমি শত্রুদেরকে ভয় পাই। হি ইজ এঙ্গেজড ইন রাইটিং এ বুক সে একটি বই লেখায় নিমগ্ন রয়েছে। গণিতাংশের সমাধান আমি আপনাদেরকে আলাদা দিয়ে দিচ্ছি, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সম্পূর্ণ মডেল টেস্টটি দেখতে থাকুন। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো মুহুর্মুহু, অর্থাৎ দুটোই রস্যকার। মুহুর্মুহু। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো সান্দোশিক। সান্দোশিক বানানটি এখানে শুদ্ধ রয়েছে। যে
উপকারীর উপকার স্বীকার করে, এক কথায় তাকে কি বলে? কৃতজ্ঞ। যে উপকারীর উপকার স্বীকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ। কোনোভাবেই যা নিবারণ করা যায় না তাকে বলা হয় অনিবার্য। কোনোভাবেই যা নিবারণ করা যায় না তাকে বলা হয় অনিবার্য। আট কপালে বাগধারাটির অর্থ হলো হতভাগ্য। হতভাগ্য। বই পড়া কোন সমাস? বই পড়া হলো তৎপুরুষ সমাস। উপকথা কোন সমাস? উপকথা হলো অব্যয়ীভাব সমাস। সুবর্ণ কোন সমাস? সুবর্ণ হলো কর্মধারয় সমাস। ষোড়শ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ষট যোগ দশ, ষোড়শ। গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ হলো গই যোগ অক, গায়ক। গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ হলো গো যোগ এষণা, গবেষণা। ভাবুক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ভৌ যোগ উক, ইক, ভৌ যোগ উক, ভাবুক। আই অ্যাম রাইটিং এ লেটার। বাক্যটি সঠিক পরিবর্তিত ভয়েস হবে আমি কি লিখছি? একটা চিঠি। প্রথমে আমি অবজেক্টটিকে সাবজেক্ট করব। এরপরে একটা চিঠির সাথে যেহেতু am is আর যেহেতু এখানে am being is being যেহেতু am is এর উপর verb সাথে আইন যুক্ত হয়েছে, সুতরাং এটার পরে am being is being হবে। চলে একটি চিঠি যেহেতু এর সাথে is being হবে। A letter is being written by me। তাহলে এটার সঠিক উত্তর এখানে হয় a letter is being written by me। give the order। বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে let the order be given। প্রথমে যেহেতু ভার্ব দিয়ে শুরু হলে একটা let হয়, এরপর অবজেক্টটি সাবজেক্ট হবে এখানে। তো let the order, এরপর একটা বি অতিরিক্ত, এরপর ভার্বের থ্রি হবে। অর্থাৎ আমাকে অর্ডারটি দিতে দাও। do not hurt the poor। বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে let not। do not থাকলে let not হয়, এরপরে অবজেক্টটি সাবজেক্ট হয়। let not the poor be hated। hated ভার্বের থ্রি হবে hated। আসাদ said to me, আসাদ আমাকে বলল I want to go to school now। আমি এখন স্কুলে যেতে চাই। তাহলে এটার ইনডাইরেক্ট স্পিচ হবে আসাদ told me, ইনভার্ট কমা উঠে একটা দ্যাট হবে, এরপর আই গিয়ে ধরবে সাবজেক্টকে, অর্থাৎ আসাদের প্রোনাউন হবে হি, এরপরে যেহেতু বারবন আছে ওয়ান্ট হবে ওয়ান্টেড, এরপরে অতিরিক্ত আমরা লিখব টু গো টু স্কুল নাও থাকলে হবে দেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে আসাদ told me that he wanted to go to school then। আবিদ said to me, আবিদ আমাকে বলল I was ill, আমি অসুস্থ। এখানে আবিদই থাকবে, said to be told হবে। আবিদ told me that, আই দিয়ে ধরবে সাবজেক্টকে, আবিদের প্রোনাউন হবে হি, এরপর ওয়াজ থাকলে হ্যাড বিন হবে মুখস্থ। তাহলে হি হ্যাড বিন ইল। আবিদ said to me that, আবিদ আমাকে বলল যে হি হ্যাড বিন ইল, সে অসুস্থ ছিল। পেনাল্টি এর সমার্থক শব্দ হলো পানিশমেন্ট। পেনাল্টি শব্দের অর্থ হলো শাস্তি বা পানিশমেন্ট, অর্থ শাস্তি। সেক্রেট এর সমার্থক শব্দ কোনটি? সেক্রেট। সেক্রিট এর সমার্থক শব্দ হলো স্বর্গীয় বা ডিভাইন। ডিভাইন শব্দটির অর্থ স্বর্গীয়, সেক্রেট অর্থ স্বর্গীয়। আরেকটা জিনিস মনে রাখবেন যে সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ হবে 72 ডিগ্রি, এটা মুখস্থ রাখবেন। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? তিনি ছিলেন নরওয়ের নাগরিক। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15 জন। নিরাপত্তা পরিষদের মোট সদস্য হলো 15টি, এর মধ্যে স্থায়ী সদস্য 5টি আর অস্থায়ী হলো 10টি। অপরাজেয় বাংলার ভাস্করকে? অপরাজেয় বাংলার ভাস্কর হলেন সৈয়দ আবদুল্লাহ খালেদ। সৈয়দ আবদুল্লাহ খালেদ। নিম্নলিখিত ভগ্নাংশের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 9/5। বাংলাদেশ টেলিভিশন রঙিন টেলিভিশন চালু করে 1980 সালে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? এটি ছিল 2 নং সেক্টরের। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? স্ক্যান্ডিনেভিয়ান দেশ মনে রাখার পদ্ধতি হলো ফিডে আসুন। ফিডে আসুন শব্দটি মনে রাখলে আমরা স্ক্যান্ডিনেভিয়ান দেশ মনে রাখতে হবে। ফি দিয়ে হলো ফিনল্যান্ড, ডি দিয়ে হলো ডেনমার্ক, আ দিয়ে হলো আইসল্যান্ড, সু দিয়ে সুইডেন, আর ন দিয়ে হলো নরওয়ে। তাহলে এখানে এই দেশগুলোর মধ্যে একটিও কেনিয়া নেই।
সুতরাং স্ক্যান্ডিনেভিয়ান দেশ কেনিয়া নয়। কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? বিকিরণ। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হলো বিকিরণ। বায়ুমণ্ডলের কোন উপাদানের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? ওজোন। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। টুথপেস্টের প্রধান উপাদান হলো সাবান ও পাউডার। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? একবীজপত্রী উদ্ভিদ নয় কাঁঠাল। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন বি2। প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে 1930 সালে। বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। সাত গম্বুজ মসজিদটি নির্মাতাকে? সাত গম্বুজ মসজিদের নির্মাতা হলেন শায়েস্তা খান, আর 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন খান জাহান আলী। সাত গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা হলো 3টি। সাত গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা 3টি। লালবাগের কেল্লা বা লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম। যুবরাজ মোহাম্মদ আজম লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন। বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত? বেতবুনিয়া রাঙ্গামাটি জেলায় অবস্থিত। বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় 1975 সালে। বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত গাজীপুরে। বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত গাজীপুরে। বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত টঙ্গীতে। বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত টঙ্গীতে। ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।